আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, রাজপাট মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমরা আসছি, একটা অসহায় পরিবারকে। মূলত অনেকেই হয়তো চেনেন যারা এলাকার, যে কুটুম গাজী, সম্ভবত গাজী না, কুটুম গাজী, সে তার একটা হাত অ্যাক্সিডেন্ট করে, মানে মিলে হাত কেটে গেছে। পরবর্তীতে সে এক হাত দিয়েই গাছ কাটতো, সেখানে সে গাছ পড়ে তার পাও অকেজো। তো আমরা সেই সংবাদ পেয়ে আমাদের যারা সদস্যবৃন্দ তারা আসছি তার খোঁজ খবর নিতে, এবং আমরা এই বিষয়ে তার সাথে একটু কথা বলবো, দেখি তার জন্য আমরা কিছু করতে পারি কিনা। তো আমাদের আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, তোমার কি অবস্থা? অবস্থা খুবই খারাপ। আচ্ছা, আমরা আগে তার অবস্থাটা দেখাই। দেখেন, তার এই হাতটা, আচ্ছা, মিলের কাজ করতো, এই হাতটা কাটা পড়ছে। তারপরেও সে কাজ করতো, এই গাছ কাটতো, এই এক হাত দিয়ে সে তার গাছ কাটা আমি দেখেছি। আসলে আমি খুব অবাক হতাম যে কিভাবে সম্ভব, এবং খুব কঠোর পরিশ্রম করতো। কিন্তু পরবর্তীতে গাছ কাটতে যে তার পাটা, গাছ পড়ে পার উপরে, পাটা ভেঙে গেছে। এরপর বাইরে থেকে কিছু লোকজন সাহায্য সহযোগিতা করে চিকিৎসা করাইছে, দেখছেন পাটা ফুলে গেছে। ঢাকা পঙ্গুতে চিকিৎসা করছে, এখনো তার চিকিৎসা পরিপূর্ণ হয়নি, এখনো আরো কিছু ট্রিটমেন্ট হয়তো বা দরকার। পাটা এখানে যে ফুলা। আর সে বর্তমানে একটা ব্যবসা করতেছে, কাঁচা মালের ছোটখাটো একটা ব্যবসা। এখন আমরা তার জন্য কিছু করতে পারি কিনা, এবং আমি আপাতত তার কাছ থেকে শুনি তার কি অবস্থা। তার, আচ্ছা, তোমাদের ফ্যামিলিতে সদস্য কয়জন? 4 জন, এক কে কে? ছেলে আর মা আর বাপ। তোমার বউ? বউ 12 বছর আগে চলে গেছে, আর বিয়ে শাদী করিনি। একটা ছেলে আছে, আর মা বাপ অসুস্থ দুজনে। আচ্ছা, সংসারটা চলে কিভাবে তোমার? বাড়ি কষ্ট চলে, টুকিটাকি আমি ব্যবসা বাণিজ্য করি। এটাই কিছু অনেকে ওই কিছু দেয়, সাহায্য দেয়, কিছু দেয়। আমি আসলে ঘরের ভিতরটা একটু দেখাতে যাচ্ছি। আজিজুল, একটা আসো। ঘরটা আসলে, এটা যে এখানে যে মানুষ বাস করতে পারে, এটা আসলে না দেখলেই সম্ভব। লাইটটা মারো তো। দেখেন অবস্থা, এই যে এখানে দেখেন, এই যে ঘরের অবস্থা, এই যে যে এখানে যে কোনো মানুষ বাস করতে, এটা বিশ্বাসযোগ্য না। আর ঘরের চালের অবস্থাও, ঘরের আর এই যে তার অসুস্থ মা শুয়ে আছে এখানে, দেখেন অবস্থা। এটা আসলে, এটা কোনো মানুষ এখানে বাস করতে পারে, এটা আসলে ভাবা যায় না, কল্পনা করা যায় না। যে ঘরের ভিতরে যে পরিবেশ পরিস্থিতি, এটা আসলে খুবই খারাপ একটা অবস্থা। কি কি ধরনের সমস্যা হচ্ছে এখন? এখন তোমার কোন কোন ধরনের সমস্যা, মানে তোমার, দেখি তোমাদের জন্য আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু করা যায় কিনা, আমরা সেটা করব। তা তোমার সমস্যাগুলো আমরা শুনি, যে তোমার বর্তমানে সমস্যাগুলো কি কি? আছি ইনকামের সোর্স নেই, ঘরে ঢোকা আসার আগে পানি পড়ে, ঘরের ভিতরে থাকা সমস্যা। মানে বৃষ্টি হলে পানি পড়ে, হ্যাঁ, বৃষ্টি হলে পানি পড়ে, ঘরে থাকার মতো সব জায়গায় আসলে ছিদ্র হয়ে পরিবেশ, গেছে, আসলে যে টিন। অবস্থা, থাকার মতো কোনো পরিবেশই এখানে নেই। আর সংসার চালানোর জন্য কি করতেছো বা কিভাবে চলে? হালকা পাতলা টুকিটাকি কাঁচা মালের ব্যবসা করি, বিশ্বটের পেটের ভরে কোন রকমের দিন আনি দিন খাই চলে। এটা ছেলে আছে, তার সে তো ছোট, বোঝে না কিছু। মা বাপ দুজন, বাবা মার অবস্থা কি? দুজন বাপ মা দুজন অসুস্থ। কাকা, একটু সামনে আসবেন। আচ্ছা, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে কুটুমির বাবা, আর তার মা অসুস্থ, এই পাশে শোয়া আছে, তার সাথে কথা বলার মতো পরিস্থিতি নেই। আর তো দেখাইলাম কি অবস্থা, শুয়ে আছে। তো আপনার শারীরিক অবস্থা কি? শারীরিক অবস্থা খুব খারাপ, এই পাও অচাল হয়ে গেছে, বুঝছেন। জি। আর শরীরের ভিতরেও ওর রোগ আছে,
এইভাবে আস্তে আস্তে চলি, একটু মসজিদে যাই, একটু নামাজ পড়ি, তারা কিছু আমারে মানে বিভিন্ন লোকজনে অনুদান দেয়, সেই হয় সেটা কিছু দিয়ে কিছু আপনারা চলেন। চলে, আচ্ছা, আপনাদের ওষুধ টষুধ লাগে? লাগে। হ্যাঁ। ওষুধ আমার লাগে, ওই দেখেন ওষুধ ওখানে এই যে কত এরা। আর কাকির অবস্থা কি? তার সাথে তো কথা বলার মতো মনে হয় পরিবেশ নাই। তুমি সে তো বিছানে মানে আসলে একটু দেখি, একটু লাইট নিয়ে আমরা একটু কথা বলতে পারি কিনা কাকির সাথে। একটু লাইট নিয়ে আসো। লাইট কার কাছে? ওয়ালাইকুম আসসালাম। আসলে কি বলবো, দেখেন লাইটটা একটু এই যে দেখতে পাচ্ছেন, দেখা যায়? আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। সে আসলে খুবই অসুস্থ। আর এই যে যে পরিবেশ, এখানে থাকলে মানুষ এমনিতে অসুস্থ হয়ে যাবে, এটা আসলে কতটা খারাপ অবস্থা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, এটা স্বচক্ষে না দেখলে। ভিডিওতে সেটা হয়তো বোঝাতে পারতেছি না। তো আমাদের যারা আমরা আছি, আমাদের দায়বদ্ধতা থেকে এইসব লোকদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো আমরা এই মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করব তাদের জন্য কিছু করার জন্য। আসলে দেখতে পাচ্ছেন তার মার কি অবস্থা। তো আমরা এই বিষয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে সিদ্ধান্ত জানাবো। কেটে দেন। না। আমরা এখানে আসছি এই কুটুমের এক প্রতিবেশী জাহিদ ফরাজি। জাহিদের সাথে একটু কথা বলো, তার বিষয় সম্পর্কে একটু আমাদেরকে জানাও। আসলে তো আপনারা সবাই দেখলেন, এদের মতো অসহায় এ রাজপাট গ্রামে মনে হয় দ্বিতীয়টা আর নেই। 4 জনের 3 জনই অসুস্থ। তার বাবার অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জনের কাছে হাত পেতে অনেকে টাকা পয়সা মাসিক কিছু দেয়, তাই দিয়ে ওষুধ কেনে। তার আম্মা তো পুরো বিছানে পড়া, আপনারা দেখলেন। আর কুটুমি তো এক হাত অনেক আগেই ছোট থাকতেই কাজ করতো মিলে, সেইখান থেকে হাত কেটে গেছে। আর এর মাঝে ইয়ে হয়ে গেছে, পাটাও ভেঙে গেছে। এরপরে ঢাকা যেয়ে আমাদের কিছু ছোট ভাই বড় ভাই মিলে ট্রিটমেন্ট দিছে, তাও পুরো সুস্থ হয় নাই। এই অবস্থায় 4টে লোক খুব একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে দিন যাপন করতেছে। তাদের অ্যাভারেজ ওষুধেই লাগে 5-7 হাজার টাকা মাসে। তা অ্যাভারেজ তো 5 হাজার টাকা তার মাসে ইনকামই নাই। তাহলে ওষুধ কিনবে কি দিয়ে, আর তারা জীবন নির্বাহ করবে কিভাবে? যদি আপনারা পারেন কোনো হেল্প করতে, তাহলে আসলে খুব একটা মানবিক কাজ হয়। আচ্ছা কুটুম, তোমার কোন ধরনের সহযোগিতা দরকার? আসলে খাবার দাবার দিয়ে আমরা চাই না, আমরা চাই যে তোমার এমন একটা কর্মসংস্থান করার যা দিয়ে তুমি ফ্যামিলিটাকে সুন্দর করে চালাতে পারো। তা তুমি কি করতে পারবা বলো, তোমাদের জন্য আমরা কি করতে পারি? বহুদিনই তো শখ এটা দোকান দিয়া, তার দোকান তো অ্যাবিলিটি নাই, তাই দোকান মেলার চেষ্টা করতে হয় না। কিসের দোকান? চা ফান দেখা গেলো এটা মুদিখানা এটা ওটা বেচলাম, তা অ্যাবিলিটি নাই বলে এই দিন পারি না। মেলা মাসি তো বলে যে দোকান নেই, তা তো অর্থনৈতিক সমস্যা বলে এই দিন পারি না। যে দর্শক, আসলে তার একটা মনের ইচ্ছা আছে যে সে একটা দোকান দিতে পারে, তাহলে হয়তো সংসারটা সুন্দর করে চালাতে পারবে। আমি আরেকটু কিছু বলি। আমাদের জাহিদ ভাই আরেকটু কিছু বলবে দেখি। হ্যাঁ, আরেকটু কিছু বলবো হচ্ছে কি, যদি একটু বৃষ্টি হয় তাহলে ঘরের ভিতরে থাকার মতো কোনো পরিবেশই নেই। আপনারা আসলে দেখেন উপরে যে উপরে পলিথিন দেখেন, দেওয়া, উপরে ছাউনি দেওয়া। পলিথিন দেওয়া। হ্যাঁ হ্যাঁ, খুবই খারাপ অবস্থা। মানে না দেখলে বোঝা যাবে না, দেখেন উপরে কি অবস্থা। যদি আপনারা পারেন অ্যাট ফার্স্ট যাতে এই জায়গায় অন্তত কয়টা টিন দেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করে দিয়েন। এটা হচ্ছে আমার থেকে রিকোয়েস্ট। আচ্ছা, খারাপ অবস্থা। তো আমরা যে তার কুটুমের মুখ থেকে যেটা শুনলাম, তার যে ইচ্ছা যে তার একটা দোকান দিয়ে দিতে পারলে ভালো হয়। আমরা আসলে খাবার দিয়ে চাচ্ছি না, কারণ এটা আসলে সাময়িক হয়। তো আমরা যদি কোনো ব্যক্তিকে তার স্থায়ী একটা ইনকামের সোর্স করে দিতে পারি, তাহলে এটা মানে আমরা তাহলে আরো বেশি লোককে সহযোগিতা করতে পারবো। এটা ভালো। এজন্য তার জন্য একটা স্থায়ী একটা কর্মসংস্থান বা একটা আয়ের উৎস খুঁজে দিতে হবে। তো কুটুম, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তোমার জন্য কিছু করার। বাদ বাকিটা আমরা পরবর্তীতে তোমার সাথে যোগাযোগ করে আমরা জানাবো। ধন্যবাদ সবাইকে।